আলিহি হযরত বাবা শাহজাহান শাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া মুর্শিদে মাওলা, ইয়া পীর পাঞ্জাতন পাক দরবারে ইলাহি। প্রিয় বন্ধুগণ, অতি দুঃখের সাথে আজকের এই সমাবেশের মধ্যে প্রথম ভাগে আমরা উপস্থিত হয়েছি। আমরা যারা ধর্ম করি বা ধর্মের অনুসরণ করি, পীর আউলিয়ার অনুসরণী যারা, পীর আউলিয়ার আদর্শে যারা, আমরা রাজনৈতিক দাঙ্গামা এসব পছন্দ করি না। কিন্তু আমাদের অন্তরে অতি কষ্টের ভিত্তিতে আজকে শহীদ মিনারে আসতে হলো। তার কারণ হলো, আমরা জানি এতটুকু, এই বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে যত ধর্মীয় মানুষ আছে, যত অনুগত মানুষ আছে, যত স্মরণীয় মানুষ আছে, প্রত্যেকে এক আল্লাহর অনুসরণ করে, এক আল্লাহর ব্যতিক্রমে কেউ নন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পরিচয় তিনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে থাকেন। তিনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় জগতে আগমন করলেন, তার বহু পূর্বে অর্থ পিতা আদম আলাইহিস সালামের জামানা হইতে নবীর জামানা চালু হইল এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পবিত্র কোরআন নাজিল হইল। সেই কোরআনের অনুসরণ অনুসারে আমরা ওলিয়া উলিয়াকে ভালোবাসি আসিয়াছি। এই বাংলাদেশের বাহিরে সারা পৃথিবীর ভিতরে যত ধর্ম আছে, প্রত্যেকটি ধর্মের মধ্যে একটা জিনিস চাই, সেটা হচ্ছে শান্তি, ভালোবাসা। আর শান্তির অপর নামই হলো ধর্ম। শান্তি কখনো বাহ্যিক অংশে বসত করে না, শান্তি হৃদয়ের অন্তরে থাকে। যে হৃদয়ে দুশ্মন বসত করে, যে হৃদয়ে হিংসা, বিদ্রোহ, গৈরব, অহংকার পোষণ করে, সেই হৃদয়ে কখনো শান্তির জগৎ তৈরি করতে পারে না। আজ তাদের আদর্শে এই বাংলাদেশের হাঙ্গামা, ওলিয়া উলিয়ার মাজার উপরে আঘাত, আক্রমণ সৃষ্টি করা হয়েছে। এটা ওলিয়া উলিয়াকে যাহারা ভালোবাসে তাদের অন্তরে আঘাত লেগেছে। এই আঘাত নিশ্চয় মুসলিম জাতির অন্তরে লেগেছে। কারণ এই পৃথিবীর ভিতরে যত দুনিয়ার আইন আছে, ধর্মীয় আইন আছে, সমস্ত আইন কোন জামানার মধ্যে নবী রাসূলগণের মাধ্যমে হয়েছে, কোন জামানার মধ্যে ওলিয়া উলিয়ার মাধ্যমে হয়েছে। কেউ মানুক বা না মানুক, এটা হলো যার যার ব্যাপার। সুতরাং শান্তি প্রতিষ্ঠিত করতে একটা মন লাগে, একটা ভালোবাসা লাগে, অহিংসার একটা মানুষ লাগে। হিংসুক্ত মানুষ, রাজাকারের মানুষ, আব্দুল ওয়াহাবের মানুষ, এজিদির মানুষ, ইসবাহী কালেমগণ, এরা কখনো শান্তি প্রতিষ্ঠিত করতে পারে নাই অতীতে, ভবিষ্যতে পারবে না। সুতরাং আমাদের শান্তির উপরে যদি আঘাত করা হয়, আমাদের শান্তির প্রতি নিশানের উপরে যদি আঘাত করা হয়, আমরা ঘরে বসে থাকবো না। যেহেতু আমরা নেমে এসেছি, তরিকতের অন্তর্ভুক্ত মানব সমাজের মানুষ রাস্তায় নেমে এসেছি। রাস্তাতে কোন বাহিক দুশ্মন, আলিমদার আপাত নামদারি আলেম দুশ্মনদেরকে জায়গা এই বাংলাদেশে আমরা দিব না। এই বাংলাদেশকে থেকে সত্যকে আমরা প্রতিষ্ঠিত করব, অসত্যকে বিতরিত করব। অবশ্যই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি এতটুকু অনুরোধ থাকে, যে সকল মাজারগুলোর মধ্যে হামলা করা হয়েছে, অনেকে তালবাহানা বক্তব্য দিতেই পারে এই মাজারের মধ্যে এটা সেটা হয়েছে। যদি এটা সেটা হয়ে থাকে, তবে সেখানে কোনো নমুনা আছে কিনা, অতীতের রিপোর্ট আছে কিনা সেটা দেখবেন। আর যদি সাইকেল থাকে, কিন্তু অজাতা বিতর্কিত বা অর্থাৎ এমন ভাবে হামলা করা হয়েছে, বিতর্কিত ভাবে কোনো যোগাযোগ ছাড়া, অতএব তারা অপরাধ করেছে। যেহেতু অপরাধ করেছে, সেই ক্ষেত্রে আমি বলবো, আমার পূর্বের বক্তব্যের মধ্যে যিনি সম্মানিত পরিচালক যে বক্তব্য দিয়েছেন, সেটা কার্যকরের মধ্যে সম্পূর্ণ করা হোক। এবং বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ইনসাফকারী মানুষ লাগবে। আমরা আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি, রাষ্ট্রকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি, ওলিয়া উলিয়াকে ভালোবাসি, নবী রাসূলকে ভালোবাসি। সকল ভালোবাসার মাধ্যমে আল্লাহকে লাভ করার আশা অন্তরে রাখি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা বিভিন্ন জেলা উলিয়াদের যতগুলো মাজার দরগা ভাঙচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহার সংস্কার
পুনর্নির্মাণের দাবিতে বিভিন্ন দরবার শরীফে পীর মাশায়েখ আউলিয়া একটা শান্তি সমাবেশ। সবাইকে ধন্যবাদ। আমাদের দেশপ্রেম বাংলাদেশ গর্ব লাইভ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।